বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান মনস্ক একদল মানুষ বা বিজ্ঞান চর্চা করে, বিজ্ঞান চর্চার দাবি করে, বিজ্ঞানের ভালো জ্ঞান রাখে, এরকম একদল মানুষ বা তারা বলতে চায় যে বিজ্ঞান একসময় মৃত্যুকে ঠেকিয়ে দিবে। আর মৃত্যুকে বিজ্ঞান ঠেকিয়ে দিয়ে এখানে আরেকটি বিষয়, মানে খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আসে যে মানুষ যদি বিজ্ঞান যদি মৃত্যুকে ঠেকাতে সম্ভব হয়, তাহলে এখানে সৃষ্টিকর্তার বিষয়টি বা কোরআনে যে নিশ্চিত মৃত্যুর কথা বলা হয়েছে সেই বিষয়টি এখানে চলে আসে এবং সৃষ্টিকর্তা এক প্রকার পরাজিত হয়ে যায় যদি মৃত্যুকে ঠেকিয়ে দেওয়া যায়। তো বিজ্ঞান মনস্ক এই লোকদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই যে আচ্ছা, প্রপার স্পেসিফিকভাবে মৃত্যুকে জয় করার বিষয়ে সায়েন্স এখন পর্যন্ত এক্স্যাক্ট ঠিক কি বলেছে। বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে এ বিষয়ে একটা আর্টিকেল আছে। সেখানে বলা হয়েছে যে মানুষের মনের আবেগ, অনুভূতি ও ব্যক্তিত্ব বোধ ধারণ করতে পারে এ ধরনের মানুষের আবেগ, অনুভূতি, ব্যক্তিত্ব ধারণ করতে পারে এ ধরনের কম্পিউটিংয়ের মাধ্যমে ভার্চুয়াল অমরত্ব লাভের চেষ্টা করা হচ্ছে। শব্দটি খেয়াল করুন, কম্পিউটিংয়ের মাধ্যমে ভার্চুয়াল অমরত্ব লাভের চেষ্টা করা হচ্ছে, যেখানে মানুষের আদলে কোনো যন্ত্রের মগজে বেড়ে উঠবে একটি মানুষ, কোনো যন্ত্রের মগজে গড়ে উঠবে একটি মানুষ, বা মানুষ মারা গেলে তার স্মৃতিকে সংরক্ষণ করা যাবে। নন্দিত বিজ্ঞানী এ বিষয়ে গবেষণা করতেছেন, যিনি যে বিজ্ঞানী তার নাম হচ্ছে রে কার্জওয়েল। তার মতে 2045 সালের মধ্যেই মানুষের মস্তিষ্কে ছড়িয়ে যাবে প্রযুক্তি, সৃষ্টি হবে নতুন অতি বুদ্ধিমত্তার, যাকে বিজ্ঞানীরা বলছেন সিঙ্গুলারিটি। এবার আসি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এখানে দ্য গার্ডিয়ানের আর্টিকেলে বলা হয় যে পরবর্তী 25 বছরের মধ্যে একটি অতি মানবিক বুদ্ধিমত্তা তৈরি করবে একটি কম্পিউটিভ শক্তিমত্তা, যেখানে আমাদের সমগ্র ব্যক্তিত্ব সংরক্ষণ থাকবে। নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাগাজিন টাইমের আর্টিকেলে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা মানুষ এবং যন্ত্র এ দুই মিলে এক হয়ে যাওয়া সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাগাজিন টাইমে বলা হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা মানুষ এবং যন্ত্র মিলে এক হয়ে যাওয়া সম্ভব হবে। স্বাগত জানানো হবে সিঙ্গুলারিটি বিপ্লবকে। দেখেন, এই বিজ্ঞানের, আমরা বিজ্ঞান নিয়ে কথা বলি, কিন্তু বিজ্ঞানের দর্শন, ফিলোসফি অফ সায়েন্স নিয়ে আমরা কমই কথা বলি। আমাদের জানা উচিত আসলে এক্স্যাক্ট বিজ্ঞান কি বলে, এরপর আমাদের কথা বলা উচিত। তো বিজ্ঞান এখানে বলছে ঠিক ভার্চুয়াল অমরত্বর কথা। বিজ্ঞান এখানে বলতেছে যন্ত্র এবং মানব মিলে একটা প্রযুক্তি নিয়ে আসা, নতুন কোনো টেকনোলজি নিয়ে আসা। এখানে বিজ্ঞান তো এখানে বলতেছে যে যন্ত্র এবং মানব দুইয়ে মিলে হওয়ার সম্ভাবনা। এখানে ভার্চুয়াল অমরত্ব, কৃত্রিম অমরত্ব। আসলে আমরা যারা বলছেন যে বিজ্ঞান মৃত্যু ঠেকানোর কথা বলছে, তারা বিজ্ঞানের এক্স্যাক্ট কি বলছে এই বিষয়টা উপলব্ধি করতে আমার মনে হয় পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিজ্ঞান যদি মৃত্যু ঠেকানোর কথা বলে বা মৃত্যুকে জয় করার কথা বলে, তাহলে বিজ্ঞানকে পরিষ্কার করে বলতে হবে, অথবা সায়েন্টিস্টদের পরিষ্কার করে বলতে হবে যে একজন মানুষ কখনোই মৃত্যুবরণ করবে না, অথবা একজন মানুষ কখনোই বৃদ্ধ হবে না, অথবা একজন মানুষ
মৃত্যুবরণ করলে তাকে পুনরায় জীবিত করা হবে, ঠিক যেভাবে একটি কম্পিউটারকে রিস্টার্ট করা হয়। একজন মানুষ মারা গেলে তাকে সাথে সাথে বা তাকে আবার জীবিত করে তোলা হবে, ঠিক ওই রকমভাবে পুনরায় আবার তাকে জীবন ফিরিয়ে দেওয়া হবে। যেভাবে একটি কম্পিউটার আমরা যখন চালাই, এটিকে রিস্টার্ট দিই, আবার সে আগের মতো হয়ে যায়। বিজ্ঞানকে এটা পরিষ্কারভাবে বলতে হবে, তাহলে না আমরা বলতে পারতাম বা বিজ্ঞান মৃত্যু ঠেকাতে সম্ভব হচ্ছে। আসলে বিজ্ঞান এখানে কি বলেছে সেটা, বিজ্ঞান এখানে বললেন ভার্চুয়াল অমরত্বের কথা, বিজ্ঞান এখানে বললেন যান্ত্রিক কৃত্রিমভাবে কথা। তাহলে কেন এই প্রশ্ন আসবে যে বিজ্ঞান মৃত্যু ঠেকানোর কথা বলেছে? বিজ্ঞান তো পরিষ্কারভাবে কিছুই বলেনি। বিজ্ঞান এখানে বলেছেন যন্ত্র মানবের কথা, যন্ত্র মানব। বিজ্ঞান এখানে যেটা বলতেছেন এটা একটা হাস্যকর পরিস্থিতি, অনেকটা যন্ত্র মানবের কথা। তাই যারা বিজ্ঞান দিয়ে সৃষ্টিকর্তার বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছেন বা এগুলো ধারণা করতেছেন, তারা টোটালি ভুল পথে আছেন। এবং বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল, তার একটি বই আছে একটুখানি বিজ্ঞান। সেখানে তিনি লিখেছেন যে বিজ্ঞান প্রকৃতির সকল রহস্য কখনোই বিজ্ঞানের দ্বারা সম্ভব হবে না প্রকৃতির সকল রহস্য উন্মোচন করা। এবার চলুন আসমানি কিতাব সৃষ্টিকর্তার বাণী পবিত্র কোরআনে এ বিষয়ে কি বলা হয়েছে, নিশ্চিত মৃত্যু কতটা দৃঢ়তার সাথে বলা হয়েছে সে বিষয়ে একটু দেখি। সূরা আল ইমরান পবিত্র কোরআনের 3 নম্বর অধ্যায়ের 185 নম্বর আয়াতে বলা হচ্ছে, প্রত্যেক আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে। এভরি সোল হ্যাজ টেস্ট টু ডেথ। প্রত্যেক আত্মাকেই মৃত্যুবরণ করবে, প্রত্যেক আত্মা। এখানে আবার কোরআন এখানে আত্মার কথা, খুবই উচ্চ স্তরের কথা এটা। প্রত্যেক আত্মা, অর্থাৎ আত্মা বলে সকল প্রকার প্রাণী এখানে ইনক্লুডেড হয়ে গেছে। প্রত্যেক আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে। অতঃপর তোমাদের কামাই জীবনভর যা করে এসেছো সেটার প্রতিফল আমি তোমাদেরকে বিচার দিবসে দেওয়া হবে। তো দৃঢ় এবং সুস্পষ্টভাবে তথ্য দেওয়া, খুব দৃঢ়তার সাথে এবং সুস্পষ্টভাবে তথ্য দেওয়া কোরআনের একটি অনন্য বৈশিষ্ট্য। পবিত্র কোরআন এখানে দৃঢ়তার সাথেই জানিয়ে দিলেন পরিণতি আমাদের। তো এবং কোরআন এখানে, পবিত্র কোরআন এখানে, এই কোরআনের আয়াতটা খুবই সায়েন্টিফিক এবং খুবই গবেষণামূলক আয়াত। এখানে কোরআন এখানে আর একটা কথা জানিয়ে দিলেন যে দেহে যতক্ষণ আত্মা থাকবে, দেহে যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণই কেবল একটি প্রাণী জীবিত থাকবে। এখানে আত্মার বিষয়টি এসে এটা সায়েন্সের ধরাছোঁয়ার বাইরে। কোরআনে আরেকটি আয়াতে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এবং খুব সাংঘাতিক একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে মহান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। সেটা হলো আল্লাহ বলতেছেন যে অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয়, প্রাণ আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম হয় এবং তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। যদি তোমাদের হিসাব কিতাব না হয়, ঠিক হয়, যদি তোমাদের কোনো বিচার নাই, স্রষ্টা নাই, পুনরুত্থান দিবস নাই, এটাই যদি ঠিক হয়, তোমরা ধরে নাও, তোমরা যদি এতই পারদর্শী হও, তবে তোমরা এই আত্মাকে ফেরাও না কেন? আত্মা যে, ওই মুমূর্ষু ব্যক্তির আত্মা যে বের হয়ে যাচ্ছে, সে যে মৃত্যুবরণ করতে যাচ্ছে, তোমরা তাকে ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও? এটা আছে কোরআনের সূরা ওয়াকিয়ার 83 থেকে 87 নং আয়াতে। সূরা ওয়াকিয়ার 83 থেকে 87 নং আয়াতে পবিত্র কোরআনে বলা হচ্ছে, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে যদি স্রষ্টাকে বলে কেউ না থাকে, যদি পুনরুত্থান না থাকে, যদি হিসাব নিকাশ না থাকে, তোমরা এই মৃত্যুকে ঠেকাও, এই আত্মাকে ঠেকাও। ঠিক তো যারা
মৃত্যুকে জয় করার কথা বলছেন, তারা ঠিক এইভাবে পবিত্র কোরআন যেভাবে বলতেছেন আত্মাকে মৃত্যুকে ফেরাইতে পারবে না, ঠিক এগুলোরই তাদের জবাব দিতে হবে যদি এক্সাক্ট বলেই থাকে। কোরআনের আর একটি আয়াতে আমি একটু বলতে চাই এখানে, সেটা হলো কোরআনের 75 নং সূরার 26 থেকে 30 নং আয়াতে বলা হচ্ছে, 75 নং আয়াত থেকে বলা হচ্ছে যে কখনো না, যখন প্রাণ কণ্ঠাঘাত হবে, প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হবে এবং তাকে বলা হবে কে তাকে রক্ষা করবে, বলো তোমাকে কে রক্ষা করবে, এবং সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, সে বুঝে যাবে, অর্থাৎ মৃত্যুর আগে আমরা বুঝতে পারবো, মৃত্যুর আগে আমাদের একটা উপলব্ধি হবে, হ্যাঁ আমি এখন মারা যাচ্ছি, একদম শেষ মুহূর্তে। হয়তো তখন প্রিয় কোনো স্মৃতি, বাচ্চার সাথে খেলাধুলার স্মৃতি তখন মনে পড়তে পারে, এবং পায়ের সঙ্গে পায়ের গোছা, দুই পায়ের সঙ্গে পায়ের গোছা জড়িত হয়ে যাবে। সেদিন আপনার পালনকর্তার নিকট সব কিছু নিতে হবে, ফিরে আসবে। কোরআনের 75 নম্বর সূরা 26 থেকে 30 নম্বর আয়াতে, অর্থাৎ আল্লাহ বলছেন যে মৃত্যুর সময় তাকে রক্ষা করবে তাকে জিজ্ঞেস করা হবে, মানে এতটাই মৃত্যু সত্য, কে তাকে রক্ষা করবে বলা হবে ফেরেশতাদের মাধ্যমে, বলা হবে যে কে তাকে রক্ষা করবে, অর্থাৎ কোনো রক্ষাকারী থাকবে না, কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কেউ থাকবে না, মৃত্যু তাকে বরণ করতেই হবে। আসলে সৃষ্টিকর্তার কথা তো এরকমই হবে, একদম দৃঢ়, একদম স্পষ্ট। এবং এই বর্ণনাভঙ্গি, কোরআনের এই বর্ণনাভঙ্গি স্রষ্টার অসীম ক্ষমতার প্রকাশ করে। এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে মৃত্যু বলতে একটা ভয় ভয় কাজ করে, এবং মৃত্যুর ভয় খুব সাংঘাতিক ভয়। তো সত্যি বলতে মৃত্যুর ভয়কে আসলে জয় করা যায়, এবং কিন্তু এটার জন্য প্রয়োজন পাপ থেকে বেঁচে থাকা, অনিবার্য, যেহেতু মৃত্যু যেহেতু অনিবার্য, বিষয়টি মাথায় ঢুকিয়ে নিলে আসলে পাপ করা সম্ভব হয় না। কোরআনের এই আয়াতটি কি বলছেন, আয়াতটি খুব চমৎকার, বিস্ময়কর একটি কোরআনের একটি আয়াত। এটা আছে 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 30 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ এবং এখানেই অবিচল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়ে তার জীবনটা স্রষ্টা কেন্দ্রিক, একদম সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে তার জীবনটাকে পরিচালিত করে, তাদের কাছে মৃত্যুর সময় যখন অবতীর্ণ হয়, ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে যে তোমরা ভয় করো না, তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ নাও, এই যে দেখো জান্নাত, ইহকালে এবং পরকালে আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য যা তোমাদের মন চায় এবং সেখানে তোমরা যা দাবি করো তোমাদের তাই দেওয়া হবে। মৃত্যুর এই কঠিন মুহূর্তে, মৃত্যুর এই কঠিন সময় জান্নাত দেখিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে এই তো তোমার জায়গা, তোমার ভয় নেই, চিন্তা করেন। সেই কঠিন মুহূর্তে, মৃত্যুর সেই কঠিন সময় এরকম একটা সুসংবাদ, মৃত্যুর যন্ত্রণার সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সময় নেককার বান্দার প্রাণটা এত সহজভাবে বেরিয়ে আসবে, ঠিক যেভাবে একটা পলিতে পানি থাকলে পলিটা ফুটো করে দিলে যেভাবে পানিটা গড়িয়ে আসে, ঠিক এত সহজভাবে তার প্রাণটা চলে আসবে। কি চমৎকার! মৃত্যুর এই কঠিন পরিস্থিতিতে একজন সৎ বান্দার জন্য কি সুখকর পরিস্থিতিই না তৈরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তো এখন পর্যন্ত সংক্ষিপ্তভাবে যেটুক তথ্য সংগ্রহ করতে পেরেছি, তো এবং বিজ্ঞানের স্টেটমেন্ট যতদূর জানা গিয়েছে, সেটা থেকে এটাই প্রমাণিত হয় যে বিজ্ঞান আদৌ কখনো মৃত্যু ঠেকাইতে পারবে বা মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করতে পারবে এই ধরনের কিছুই বলেনি। তারা যেটা বলছে ভার্চুয়াল অমরত্ব, যন্ত্র এবং মানব মিলে যেটা আগামী 25 বছর পর, এবং তারা ভার্চুয়াল কৃত্রিমভাবে যেটা বলছে সেটা, আর এক্স্যাক্ট মৃত্যুবরণ করা এবং মৃত্যুর পরের জীবন, এইটার সাথে
দুইটা সম্পূর্ণ আলাদা। মৃত্যুকে জয় করা বা মৃত্যুকে ঠেকিয়ে দেওয়া এই জাতীয় কিছুই বিজ্ঞানের কাছ থেকে আমরা পাই না। বিজ্ঞান তার সীমাবদ্ধতার কথা অলরেডি জানিয়ে দিয়েছে এবং আমরা বিভিন্ন ওয়েবসাইট সায়েন্টিস্টদের বড় বড় তাদের স্টেটমেন্ট থেকে এটাও পাই যে তারা বলছেন, এবং 4% অফ ইউনিভার্স এই বইটি যে লিখছেন তারাও বলেছেন, সেও বলেছেন যে বিজ্ঞান এই 4% প্রকৃতির সব কিছুর, অর্থাৎ আমাদের চেনা জানা জগৎ, আমাদের পৃথিবী, আমাদের সূর্য, যা কিছু আমরা জানি সায়েন্সের, মাত্র 4% উন্মোচন করতে পেরেছে প্রকৃতির রহস্যের, এবং 96% রয়েছে অদৃশ্য। এবং তো সংক্ষেপে আলোচনা করলাম কিছু চেষ্টা করার এ বিষয়ে, মৃত্যুর বিষয়ে, সায়েন্সের বিষয় এবং সৃষ্টিকর্তার বাণীগুলো রেস কোরআন থেকেও কিছু উপস্থাপন করার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ।